অনলাইনে এবার এই কাজটাও বন্ধ হয়ে গেল। এবার আর মাস গেলে বাড়ি ভাড়া দিতে পারবেন না অনলাইনে, বাড়ি মালিকদের হাতেই তুলে দিতে হবে কড়কড়ে টাকা। কেন এমন নিয়ম, কী বা বলছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? চলুন আজ সে কথাই জেনে নেওয়া যাক বি ফর বিজনেসে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা, আর আজ কথা হবে বাড়ি ভাড়ার নতুন নিয়ম নিয়ে। কাজের জন্যই হোক বা পড়াশোনার সূত্রে অনেকেই বাড়ির বাইরে থাকেন, তখন তাদের ঠিকানা হয় এই ভাড়া বাড়িটাই। আগে মাসের 1 তারিখ পড়লেই বাড়ি মালিকরা দরজায় এসে কড়া নাড়তেন, তাগাদা দিতেন ভাড়া কবে দেবেন। এখন যেখানে অনলাইনেই যাবতীয় কাজ হয়ে যাচ্ছে, বাড়ি মালিকরাও কিন্তু তাই জন্য আর মাসের 1 তারিখে এসে দরজায় কড়া নাড়েন না, ভাড়াটা নির্দিষ্ট সময় মতো বাড়ি মালিককে অনলাইনেই পেমেন্ট করে দেন। এই অভ্যাস হয়তো আমার আপনার মতো অনেকজনেরই রয়েছে, তবে যদি এই অভ্যাস থাকে তাহলে আপনার জন্য কিন্তু রয়েছে দুঃসংবাদ, কারণ আর আপনি অনলাইনে পাঠাতে পারবেন না বাড়ি ভাড়া। ফোনপে, পেটিএম, ফ্রেডের মাধ্যমে এই বিভিন্ন যে ক্রেডিট কার্ডের অপশানগুলো থাকে সেখান থেকে অনেকেই বাড়ি ভাড়া দেন, এবার সেখান থেকে কিন্তু আর টাকা পাঠাতে পারবেন না। একাধিক ফিনটেক সংস্থাই এবার তাদের রেন্ট পেমেন্ট সার্ভিস বন্ধ করে দিচ্ছে। বিগত কয়েক বছরে ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া দেওয়া বেশ জনপ্রিয় হয়েছিল। এই অ্যাপগুলির মাধ্যমে ভাড়া দিলে পাওয়া যেত রিওয়ার্ড পয়েন্টও, আবার পাওয়া যেত ইন্টারেস্ট ফ্রি ক্রেডিট পিরিয়ডের সুবিধাও। তবে সেই পরিষেবা এবার বন্ধ করে দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। গত 15ই সেপ্টেম্বরই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটি নির্দেশিকা জারি করে ফিনটেক সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে যে এবার থেকে এই পরিষেবা আর দেওয়া যাবে না। এবার তাদের ওই পুরনো পদ্ধতিতেই ফিরতে হবে, অর্থাৎ সরাসরি ব্যাংক ট্রান্সফার বা চেকের মাধ্যমে আপনাকে বাড়ি ভাড়া দিতে হবে। এবার প্রশ্ন হলো যে কেন হঠাৎ করে এই নিয়মে বদল, কেন আপনি আর অনলাইনে টাকা পাঠাতে পারবেন না? নতুন গাইডলাইনে বলা হয়েছে পেমেন্ট এগ্রিগেটর এবং পেমেন্ট গেটওয়েতেই শুধুমাত্র মার্চেন্টদের ট্রানজাকশন করার সুবিধা দেওয়া হবে। যাদের সরাসরি চুক্তি রয়েছে এবং কেওয়াইসি আপডেট রয়েছে তারাই এই সুবিধা পাবেন। অর্থাৎ আপনার বাড়ি মালিক যদি প্ল্যাটফর্মগুলিতে অফিসিয়াল মার্চেন্ট হিসেবে রেজিস্টার না থাকেন, তাহলে কিন্তু আপনি আর তাকে অনলাইনে বা এই অ্যাপগুলির মাধ্যমে বাড়ি ভাড়া পাঠাতে পারবেন না। মূলত সঠিকভাবে কেওয়াইসি যে আপডেট করা থাকে না বা কেওয়াইসি ভেরিফিকেশন থাকে না, সেই কারণেই রিজার্ভ ব্যাংক এমন কড়া সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে বলে রাখা দরকার, রিজার্ভ ব্যাংকের নির্দেশের আগেই কিন্তু বিভিন্ন ব্যাংক এই পরিষেবা বন্ধ করে দিচ্ছিল বা তার উপরে আলাদাভাবে চার্জ নিচ্ছিল। এই যেমন HDFC ব্যাংক তাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে বাড়ি ভাড়া দিলে তার উপরে 1% করে সার্ভিস চার্জ নিত। এই নিয়ম কিন্তু চালু হয়েছিল 2024 সালের জুন মাস থেকে। আবার ICICI ব্যাংক এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও এই ধরনের পেমেন্টে রিওয়ার্ড দেওয়া বন্ধ করে দিয়েছিল। ফোনপে, পেটিএম, অ্যামাজন পেও গত বছর মার্চ মাস থেকেই এই পরিষেবা বন্ধ করে দিচ্ছিল। পরে প্ল্যাটফর্মে বেশ কিছু কড়াকড়ি আনা হয়, যেমন কেওয়াইসির নিয়ম বেশ বদল করা হয়। তারপরে কিছু কিছু সংস্থা আবার এই পেমেন্ট চালু করেছিল। এবার পাকাপাকিভাবেই বন্ধ হয়ে গেল অনলাইনে বাড়িওয়ালাকে বাড়ি ভাড়া পাঠানোর নিয়ম। এবার আপনি কি করবেন? আপনার কতটা সুবিধা হবে এই নিয়মে বা কতটাই বা সমস্যায় পড়তে হবে জানান কমেন্ট বক্সে। আর এই ধরনের আরও আপডেট জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালের পর্দায়।